আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা কি প্রায়ই খুব জটিল মনে হয়? ভাবেন যে কোথা থেকে শুরু করবেন? আই উইল টিচ ইউ টু বি রিচ এই বেস্ট সেলিং বইটার মূল কথাগুলোকে আমরা ভেঙে চুরে একদম সহজ একটা কার্যকরী সিস্টেমে নিয়ে এসেছি। চলুন এই আলোচনায় দেখি কিভাবে মাত্র কয়েকটি সহজ পদক্ষেপ নিয়ে নিজের অর্থনৈতিক জীবনের লাগামটা হাতে নেওয়া যায়। টাকা নিয়ে কথা উঠলে কেমন যেন একটা অপরাধবোধ, দ্বিধা আর দুশ্চিন্তা কাজ করে, তাই না? মিডিয়া একদিকে ভয় দেখায়, আবার আশেপাশের মানুষজন দেয় হাজারটা ভিন্ন ভিন্ন মতামত। এই সব কিছুর মধ্যে পথ হারিয়ে ফেলাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আসল সত্যিটা হলো, ধনী হওয়ার জন্য কোনো ফিন্যান্সিয়াল এক্সপার্ট হতে হয় না। চলুন একটা মজার জিনিস দেখি। জানেন, টাকার সাথে আমাদের সম্পর্কটা না অনেকটা খাবারের সাথে আমাদের সম্পর্কের মতো। আমরা এই দুটো বিষয়কেই হয় পুরোপুরি এড়িয়ে চলি, আর না হলে একদম ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি চিন্তা করি যে আসল কাজটাই আর করা হয়ে ওঠে না। মিলটা খেয়াল করে দেখুন, বেশ অদ্ভুত। একদিকে যেমন ক্যালোরির হিসেব না করে খাওয়া দাওয়া চলে, ঠিক তেমনি খরচের কোনো হিসেব না রেখেই টাকা খরচ হয়ে যায়। আবার অন্যদিকে কোনটা সেরা ডায়েট বা কোনটা সেরা স্টক, এইসব তর্ক করতে গিয়ে আসল কাজটাই, মানে স্বাস্থ্যকর জীবন বা বিনিয়োগ শুরু করা, সেটাই পিছিয়ে যায়। আর এটাই হলো পয়েন্ট। মূল ব্যাপারটা হলো এই অহেতুক আলোচনার গোলকধাঁধা থেকে বেরিয়ে এসে কাজটা শুরু করা। ধনী হওয়ার জন্য কিন্তু সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই, শুধু জানতে হবে যে ঠিক কোথা থেকে শুরু করতে হবে। এই বইটার মূল দর্শনটাই হল 85% সমাধান। এর মানে কি? এর মানে হল সব খুঁটিনাটি একদম নিখুঁতভাবে করার চেয়ে বড় সিদ্ধান্তগুলো ঠিকভাবে নেওয়া, আর যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা অনেক অনেক বেশি জরুরি। পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি করে ফেলার কোনো মানেই হয় না। এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাড়াতাড়ি শুরু করা। অনেকেই সেরা ফান্ড বা সেরা স্টক কোনটা হবে তা খুঁজতে গিয়ে এত বেশি বিশ্লেষণ করে যে শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া হয় না। কিন্তু মনে রাখতে হবে, কিছুই না করার চেয়ে একটা ভুল দিয়ে শুরু করা অনেক ভালো, কারণ এখানে সময়ের মূল্যই সবচেয়ে বেশি। বিষয়টা বুঝতে এই উদাহরণটা কিন্তু দারুণ। ধরুন এখানে দুইজন মানুষ আছে, স্মার্ট স্যালি আর ডাম ড্যান। স্যালি কি করল? সে ৩৫ বছর বয়সে মাসে $200 করে জমাতে শুরু করল, আর এটা করল টানা 10 বছর। অন্যদিকে ড্যান শুরুই করল ৪৫ বছর বয়সে। সেও মাসে $200 করে জমালো, কিন্তু 20 বছর ধরে, মানে স্যালির দ্বিগুণ সময় ধরে সে টাকা রেখেছে। কিন্তু মজার ব্যাপার হলো, স্যালি যেহেতু 10 বছর আগে শুরু করেছিল, ৬৫ বছর বয়সে গিয়ে দেখা গেল তার অ্যাকাউন্টে ড্যানের চেয়ে অনেক অনেক বেশি টাকা জমে গেছে। আর এই টাকার পার্থক্যটা কত জানেন? প্রায় $৬৩,০০০। এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদু। যত আগে বিনিয়োগ শুরু করা যাবে, টাকা বেড়ে ওঠার জন্য ততটাই বেশি সময় পাবে। তাহলে উপায়টা কি? উপায় হলো একটা অটোমেটেড মানি সিস্টেম তৈরি করা, মানে এমন একটা ব্যবস্থা যা নিজে থেকেই কাজ করবে। ফলে প্রতি মাসে টাকা জমানো বা বিনিয়োগ করা নিয়ে আলাদা করে আর ভাবতেই হবে না। এই সিস্টেমটার মাত্র 4টি সহজ ধাপ। আপনার চেকিং অ্যাকাউন্টে বেতন আসার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে একটা অংশ বিনিয়োগে চলে যাবে, আর একটা অংশ চলে যাবে সঞ্চয়ে, আর বাকি যা থাকবে তা কোনো রকম অপরাধবোধ ছাড়াই মনের সুখে খরচ করা যাবে। এই সিস্টেমটা চালু করার জন্য কয়েকটা স্মার্ট অ্যাকাউন্ট দরকার। যেমন এমন একটা চেকিং অ্যাকাউন্ট যেখানে কোনো ফি নেই, একটা অনলাইন সেভিংস অ্যাকাউন্ট যেখানে সুদের হার বেশ ভালো, আর অবসরের জন্য বিশেষভাবে তৈরি কর সুবিধাযুক্ত বিনিয়োগের সুযোগ। সত্যি বলতে এই সিস্টেমটার সবচেয়ে সেরা দিক হলো এটা আমাদের বাজেটের ওই কড়াকড়ি নিয়ম থেকে মুক্তি দেয়। টাকা জমানো আর বিনিয়োগের কাজটা অটোমেটিক হয়ে যাওয়ার পর যা বাকি থাকে তা একদম নিজের ইচ্ছামতো খরচ করা যায়। এটাকে বলা হয় কনসিয়াস স্পেন্ডিং প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী আয়ের প্রায় ৫০ থেকে ৬০% চলে যায় নির্দিষ্ট খরচে, যেমন ধরুন বাসা ভাড়া বা বিভিন্ন বিল। ১০% বিনিয়োগে, ৫ থেকে ১০% সঞ্চয়ে, আর বাকি ২০ থেকে ৩৫% টাকা নিজের পছন্দের যে কোনো জিনিসের উপর খরচ করা যায়, কোনো রকম অপরাধবোধ ছাড়াই। আর এই প্ল্যানটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ হলো কাইলের মতো মানুষেরা। তারা এই সিস্টেম ব্যবহার করেই তাদের স্বপ্নের জীবনটা যাপন করছে। যেমন পুরো দুনিয়া ঘুরে দেখা। কিংবা এসলি লিগায়ের কথাই ভাবুন। এই সিস্টেমটা তাকে কাজ থেকে লম্বা একটা বিরতি নিয়ে নিজের মতো করে সময় কাটানোর স্বাধীনতা দিয়েছে। এখানে টাকা কোনো বোঝা নয়, বরং স্বাধীনতার একটা চাবিকাঠি। শেষ পর্যন্ত এই পুরো সিস্টেমটার উদ্দেশ্য কিন্তু শুধু টাকা জমানো নয়। এর আসল উদ্দেশ্য হল প্রত্যেকের নিজের সংজ্ঞায়িত একটি ধনী জীবন যাপন করার সুযোগ তৈরি করা।
একটা রিচ লাইফ বা ধনী জীবন মানে কি সেটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম। কারো জন্য হয়তো এটা বিশ্বভ্রমণ, কারো জন্য পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো, আবার কারো জন্য হয়তো নিজের একটা ব্যবসা শুরু করা। এই অটোমেটেড সিস্টেমটা ঠিক সেই লক্ষ্যগুলো অর্জন করার জন্যই মানসিক এবং আর্থিক স্বাধীনতা দেয়। হিলারির গল্পটা দেখুন একবার। এই সিস্টেমটা ব্যবহার করে সে শুধু তার ঋণই শোধ করেনি, বরং নিজের আয়কেও দ্বিগুণ করে ফেলেছে। এটা প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা থাকলে নিজের আর্থিক জীবনে কত বড় পরিবর্তন আনা সম্ভব। তাহলে এবার ভাবার পালা, এক একজনের কাছে একটি ধনী জীবনের মানে কি হতে পারে। শুধু টাকার অঙ্ক নিয়ে না ভেবে এটা ভাবা বেশি জরুরি যে টাকা জীবনে কী ধরনের স্বাধীনতা আর কী ধরনের নতুন সুযোগ এনে দিতে পারে। আর সেই উত্তরটাই হতে পারে যে কোনো ব্যক্তির আর্থিক যাত্রার আসল চালিকা শক্তি।